নমস্কার। আমি বাপি সরেন। তো আজকে আমি এই ঝাড়গ্রাম লোকসভায় যে আইএসএফের মনোনীতভাবে প্রার্থী হয়েছি। তো এখানে আমরা কাউকে সেভাবে প্রার্থী কী বলবো, আমরা জনসাধারণের জন্য কাজ করি। আমাদের যে দল, যে আমাকে এখানকার আমাদের দলিত, নিপীড়িত আদিবাসী এবং তৎসহ ভারতবর্ষের সমগ্র মানুষদেরকে নিয়ে যে লড়াইয়ের একটা সুযোগ করে দিয়েছে, সেখানে যদিও আমাদের যুদ্ধাঙ্গন লড়াইয়ের কেউ ছোট বা বড় হয় না, সবাইকে আমাদের মূল প্রতিপক্ষ হিসাবে আমরা দেখছি গুরুত্ব সহকারে। এবং আমাদের বিশ্বাস আছে আমাদের যেভাবে কাজ চলছে মানুষের আমরা সহযোগিতা পাচ্ছি, আমাদের জয় নিশ্চিত, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদের গণতান্ত্রিক দেশ, যেখানে যে কেউ যে কোনো দল থেকে দাঁড়াতে পারে বা নির্দলভাবে বা যে কোনো পার্টি রেজিস্ট্রেশন করেও সেখানে দাঁড়াতে পারে। তো প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা লড়াই করার অধিকার আছে, এই নিয়ে আমার কোনো ইয়ে নেই। তাদেরও নিজস্ব যদি কোনো দাবি আছে বা তারা লড়াই করছে, এটাতে আমাদের কোনো প্রভাব পড়বে না। তারা ওনাদের মতন করে আমাদের যে সমস্ত কাজ আছে সে সমস্ত আমাদের সমস্ত আদিবাসীদের জন্যও, মুসলিমদের জন্যও, আদার কাস্ট তৎসহ কর্মী ভাইদের জন্য আমরা অনেক কিছু ভেবে রেখেছি এবং ওনাদের যে ভালো মন্দ সাংবিধানিক মতে যেগুলো অপ্রাপ্য সেগুলো যেন আমরা অবশ্যই বলবো। আমাদের রাজ্য নেতৃত্ব একটা দলের একটা নির্দিষ্ট গঠনতন্ত্র থাকে। ওনারা যেটা ঠিক করবেন কোথায় প্রার্থী হবে কি না হবে বিভিন্ন দিক বিচার বিবেচনা করে ওনারা প্রার্থী দেন। এখন দেখা যাক আগামী দিনে কি হচ্ছে সেখানে। এখানে আমাদের বিভিন্ন রকম ইস্যু আছে। যদি আমরা সবচেয়ে যদি বলি, আমাদের দেশের সবচেয়ে এখন যে সমস্যা হচ্ছে যে বেকারত্ব। গতকালকে যেটা আইএলও আমরা যেটা রিপোর্ট দেখলাম, আমাদের দেশ স্বাধীনতার পর সর্ববৃহৎ সবচেয়ে বেশি এখন এখানে বেকারত্বের হার একদম চরম পর্যায়ে পৌঁছে গেছে, যেখানে কর্মসংস্থান নেই। এবং দ্বিতীয়ত আপনারা দেখবেন যে শিক্ষা ব্যবস্থাটাকে জঘন্য করে দিচ্ছে। যে আমরা প্রাইভেটাইজেশন দেখছি, তার ফলে কি হচ্ছে, পুঁজিবাদীদের সুবিধা করে দেওয়া এবং গ্রামাঞ্চলের শিক্ষা ব্যবস্থাটা ভেঙে দেওয়া। এবং যে স্বাস্থ্য ব্যবস্থা, সেটাও আপনারা যদি যান যে কোনো হসপিটালে যাবেন কীভাবে চিকিৎসা হয় সেটা আপনারা জানেন। তৎসহ এগুলো আমাদের সামগ্রিক বিষয়। অন্যদিকে আমাদের যে আদিবাসীদের মূল যেগুলো থাকছে, পঞ্চম তপশিল, সান্তালি এডুকেশন বোর্ড এবং আদিবাসী রেজিমেন্ট সেনাবাহিনীতে এবং আইটিডিপি এলাকা এবং সারি এবং সারনা ধর্মকে মান্যতা দেওয়া, যেটা এরকম কোড পাওয়া, এরকম আমাদের আরও বিভিন্ন রকম দাবি দাওয়া নিয়ে আমরা লড়াই করছি। রাজ্য সরকার যে কী হারে চরম দুর্নীতি করেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। যে দীর্ঘদিন ধরে যেখানে বছর বছর এসএসসি হওয়ার কথা, এখানে কত যুগ পর যে এসএসসি হচ্ছে সেখানে আমরা বলতে পারি না। কত শিক্ষিত মানুষ সেখানে কলকাতায় বছরের পর বছর ধর্ণা দিচ্ছে, কোনো রিক্রুটমেন্ট নেই। রিক্রুটমেন্ট হলেও এরকম যে রিক্রুটমেন্ট হতে পারে, যে দুর্নীতি হতে পারে, সেখানে ফাঁকা খাতা জমা দেওয়া এবং বিচারের নামে যে প্রহসনগুলি চলছে, তৎসহ আমরা দেখছি যে কিছু কিছু মানুষ কিছুই ছিল না, এই কোনো পার্টি হয়তো পঞ্চায়েত লেভেলের, তার কিন্তু সেখানে রাজপ্রসাদ গড়ে তুলছে, সেখানে রাস্তা হচ্ছে না, সেখানে জলের অভাব আছে, বিভিন্ন জায়গায় আছে। এটা তো একটা অনেক বড় দিক। তৎসহ রাজ্য সরকারের যে এই দুর্নীতি, অপরদিকে আমি যে সেন্ট্রাল গভর্নমেন্টের আমরা যদি ধরি, যে সবচেয়ে যে আমাদের সুরক্ষা নিয়ে আপনাদেরকে যেটা মিডিয়াতে বারবার, যেটা তাদের পুঁজিপতিদের মিডিয়ার আপনাদেরকে বারবার দেখাচ্ছে যে অনেক ভালো কাজ করা হচ্ছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে পুলওয়ামা এটাকে যে 500 কোটি RDX হলো, কে ঘটিয়েছিল, কারা ঘটিয়েছিল, সেখানে কেন এই পর্যন্ত সে তদন্ত হলো না, যেখানে এতগুলো জওয়ানের সেখানে জীবন গেছে এবং যেখানে 1 গ্রাম গাঁজাও নাকি তারা কোনো জায়গা থেকে উদ্ধার করতে পারে। এই এত বড় 500 কিলো RDX কোথা থেকে পাওয়া গেছে সেটা কেন বার করতে পারছে না। দ্বিতীয়ত যে আমরা অরুণাচলের বিভিন্ন জায়গায় দেখছি যে চীন আগ্রাসন নীতি চলে আসতেছে, বিভিন্ন জায়গায় দখল করে আসতেছে, সেখানে আমরা কোনো পদক্ষেপ, আক্রমণাত্মক নীতি দেখতে পাচ্ছি না। তৎসহ আমরা দেখালাম যে পাক অধিকৃত কাশ্মীর, যেখানে বলা হয়েছিল আমরা ইঞ্চিকে ইঞ্চি বুঝে নেব, কিন্তু আমরা 10 বছর শাসনকাল হলো এখনও কিছু হচ্ছে না। আমরা প্রত্যেক নিয়ত দেখছি আমাদের যে কাশ্মীর এবং বিভিন্ন এলাকাতে প্রত্যেক দিন কোথাও না কোথাও আমাদের যারা কৃষক সমাজ থেকে বেশিরভাগ আমরা কারা যায় ডিফেন্সে, এই সমস্ত মানুষরা প্রত্যেক মুহূর্ত শহীদ হচ্ছে। তো এই যে সুরক্ষা ব্যবস্থা নিয়ে যেটাকে একটা হাওয়ার দেখানো হচ্ছে, বাস্তব যদি দেখি একদম জঘন্য অবস্থায় আছে। এই সমস্ত বিষয়গুলোকে আমরা মানুষের কাছে তুলে ধরছি এবং এই নিয়ে যাতে আগামী দিনে আমাদের কঠোর আইন প্রয়োগ করা হয়। এই যেমন অগ্নিবীরে আমরা যেটা দেখতে পেলাম, মাত্র 4 বছরের জন্য যে নিয়োগ, এবং সেখানে পরবর্তীতে কি হবে না হবে সেন্ট্রাল গভর্নমেন্ট নির্দিষ্ট কোনো কিছু বলতেও পারছে না, তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে।
আমরা দেখছি বিভিন্ন জায়গায় যারা ক্রিমিনালের সাথে যুক্ত তাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী করে দিচ্ছে। তো আমাদের দেশের সুরক্ষা নিয়ে যাতে কোনো কিছু চুক না হয় এই সমস্ত কথার জন্য আওয়াজ তোলার জন্য আমাদের এই লড়াই চলছে। আমি এখানে 100% আশাবাদী। আমরা যতটা লড়াই করেছি মানুষের জন্য লড়াই করছি, আমাদের মূল লড়াই মানুষের জন্য। আমাদের লড়াই আমরা প্রথম দিন থেকে যে সাড়া পাচ্ছি, মানুষ আমাদেরকে বলছে কোথায় কীভাবে লড়াই করতে হবে। মানে আমার ভাবতে অবাক লাগছে যে প্রথম দিন থেকে মানুষের যে স্বতঃস্ফূর্ততা যে দাদা আপনাদেরকে সামনে এগোতেই হবে, আপনাদেরকে এই বিষয়ে আমরা লড়াইয়ের জন্য আছি, ওদিক দিয়ে আমি 100% আশাবাদী যে 25শে মে আমাদের এখানে ভোট, তারপর রেজাল্টের পর আমরা পার্লামেন্টে যাচ্ছি এবং আমাদের যে বিষয়গুলো আছে আমরা পার্লামেন্টে সেখানে বারবার কথা তুলব এবং সেগুলো আমরাকে 100% ফলস্বরূপ করব। প্রত্যেককে আমি বলেছিলাম যেহেতু আমাদের প্রত্যেকটা সিস্টেম থাকে যে নির্বাচনের মাধ্যমে আমাদেরকে বিধানসভায় বা লোকসভায় যেতে হবে। এখন ধীরে ধীরে মানুষ অনেক সচেতন হয়েছে। এই যে আমি যেখানে পার্টি থেকে আমার নাম ঘোষণা হওয়ার পর থেকেই আমাদের রাজ্য তো বটেই, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ তো বটেই, আসাম রাজস্থান বিহার থেকে বিভিন্নভাবে আমাদের লড়াইয়ের সহযোগিতা আসতেছে এবং আমাদের পার্টি সেখানে চারদিকে ছড়িয়ে পড়বে। আমার যেহেতু জন্মস্থান হচ্ছে উত্তরবঙ্গ, কর্মস্থান হচ্ছে আমার এখানে ঝাড়গ্রাম লোকসভার মধ্যেই, আমার দ্বিতীয় জন্মভূমি এখানে। তো এই নিয়ে কিছু না, যেহেতু আমাদের জঙ্গলমহল আমাদের সবচেয়ে লড়াইয়ের আগামী দিনের স্বাধীনতার আগে পরবর্তীতে আমরা দেখেছিলাম এখান থেকে বিভিন্ন রকম নেতৃত্ব তৈরি হয়েছিলেন। যেমন আমরা নরেন হাঁসদার কথা যদি ধরি বা তার আগে বিভিন্নজন নেতৃত্ব ছিলেন। তো এখান থেকে আগামী দিনের আমরা লড়াই শুরু করছি। আগামী দিনে আমাদের দেশের সুরক্ষা শিক্ষা স্বাস্থ্য তো বটেই, এবং আমরা এটাও বলছি আগামী দিনে আমাদের প্রত্যেকটা জাতি থেকে একদম সম পরিমাণে যে প্রতিনিধিত্ব প্রত্যেকটা জাতি থেকে যাতে মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ পায়, উপমুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ পায়, এই নিয়েও আমরা আগামী দিনে একটা ভাবনা চিন্তা এবং এটা আমরা ফলস্বরূপ করব। ধন্যবাদ।